ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশে যে পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান, মায়ানমার বিভিন্ন দেশে রপ্তানি হতো তার খরচ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক, এবং বাংলাদেশ একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক, এটা সবার জানার কথা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার যিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, তিনি কি বলেছিলেন যে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল করায় কোনো অসুবিধা হবে না, এইরকম একটা কথা কিন্তু তিনি 10ই এপ্রিল বলেছিলেন যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও কোনো সমস্যা হবে বলে মনে করছেন না, তিনি এরকম কথা বলেছিলেন। ডক্টর ইউনূসের যিনি বাণিজ্য উপদেষ্টা 10ই এপ্রিল কিন্তু এই কথা বলেছিলেন শেখ বশির উদ্দিন। কিন্তু বুধবার 16ই এপ্রিল এই ডক্টর ইউনূসের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি এবার কি বলছেন যে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের যে পণ্যের খরচ বেড়ে গিয়েছে। আর সেই টাকাটা কতটা বেড়েছে জানেন? তিনি যেটা জানাচ্ছেন যে কত টাকা বেড়ে গিয়েছে, তার ঘোষণা অনুযায়ী 2000 কোটি টাকা বেড়ে গিয়েছে পরিবহন খরচ। যে ভারত ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করায় পণ্য পরিবহনে খরচ বেড়েছে বাংলাদেশের, আর তা বেড়েছে কত? 2000 কোটি টাকা, যেটা প্রথমে 10ই এপ্রিল কিন্তু তিনি স্বীকার করেছিলেন না, তিনি বলেছেন এর ফলে কোনো সমস্যায় বোধ করছেন না। বাংলাদেশের যে সুবিধা, বাংলাদেশ যে সুবিধা পেত ভারত থেকে, সেই সুবিধাগুলো কিন্তু একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। যেমন ভারত ভিসা অলরেডি একেবারে খুব কমিয়ে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে, আরও ভারত থেকে যে সমস্ত সুবিধাগুলো বাংলাদেশ পায় প্রায় ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন? আর এর সমস্ত কিছুর জন্য দায়ী এই অবৈধ, দখলদার, বেআইনি, অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কারণ কি? তিনি চীনে গিয়ে বলেছেন কিছুদিন আগে, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যে ভারতের 7 সিস্টার্স সেটা হচ্ছে স্থলপথ দিয়ে ঘেরা, মানে যাওয়ার রাস্তা হচ্ছে একমাত্র স্থলপথ। সমুদ্র পথে যাওয়ার এই 7 সিস্টারে তার একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্সে ভারতের যাওয়ার জন্য স্থলপথ বাদে জলপথ যাওয়ার কোনো রাস্তা ভারতের কাছে নেই, তার একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ। সেই জলপথে তিনি চীনকে আহ্বান জানাচ্ছেন, যেখানে আসুন, এখানে অনেক সুবিধা আছে, এখানে আপনারা পণ্য উৎপাদন করুন, বাংলাদেশকে ব্যবহার করে আপনারা রপ্তানি করুন বিভিন্ন দেশে, এই আহ্বান তিনি চীনকে জানিয়েছেন। এখন ভারতের 7 সিস্টারকে অস্থির করার কৌশলে আপনি একটা প্রচেষ্টা করবেন, আর ভারত সেটা চুপচাপ দেখবে, শুনবে, এটা হয় কখনো? আপনার উপদেষ্টারা ভারত বিরোধী বক্তব্য দেবে, আপনি যে ছাত্রদের দিয়ে দল তৈরি করেছেন সেই ছাত্ররা ভারতকে হুঙ্কার দেবে। ভারত কিন্তু অনেক দিন থেকেই সহ্য করছে। এই ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করায় পরিবহন খরচ 2000 কোটি টাকা বেড়েছে, এটা তো এখন বুঝতে পারছেন। এই যে ভিসা বন্ধ করায় কত বাংলাদেশি সমস্যায় পড়ছে, কিন্তু আমরা চাই না যে বাংলাদেশের জনগণ সমস্যায় পড়ুক, কিন্তু কিছু করার নেই। ডক্টর ইউনূস যেভাবে দখলদার হিসাবে অবৈধ, অসাংবিধানিক পথে একটি সরকারে বসে আছেন, একটা বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, সেইটা উপলব্ধিটা করার দরকার। যত তাড়াতাড়ি বাংলাদেশের ক্ষমতা থেকে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরবেন, তত তাড়াতাড়ি বাংলাদেশের কিন্তু মঙ্গল হবে, এটা আপনারা জেনে নিন, এটা বুঝে নিন। ভারত এই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে কোনো সুসম্পর্ক হবে না। একটা অবৈধ, অনির্বাচিত সরকারের সঙ্গে ভারত কোনোরূপ সুসম্পর্কে যাবে না। আর এই যে কিছুদিন আগে একটা সম্মেলন হলো, মানে বিদেশি বিনিয়োগ আনার জন্য একটা যে সম্মেলন হলো, প্রোগ্রাম হলো,
কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। বিনিয়োগকারীদের কি মাথায় মানে চিন্তা চেতনার কি ঘাটতি হয়েছে? যেটা অস্থিতিশীল দেশ, একটা নির্বাচিত সরকার নেই, মব জাস্টিস, আইন নেই, কানুন নেই, চুরি ডাকাতি ছিনতাই দখলদারি যেখানে চলছে, আর সেই রকম জায়গায় মানে অর্থ বিনিয়োগ করবে? কোন পাগল এটা ভাবে? কোন পাগল বলে যে ডক্টর ইউনূসের কেউ কেউ বলছেন ৩,০০০ কোটি টাকা নাকি বিনিয়োগের প্রস্তাব এসেছে? আর ভাই, প্রস্তাব দিয়ে ভালো করে খেয়ে দিয়ে অনুষ্ঠান করে চলে গিয়েছে, মিটিয়ে গিয়েছে। দেখাবেন যে এই ৩,০০০ কোটি টাকা বলছেন, তো মাত্র ১০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এমন প্রমাণ সহ দেখাবেন, তো তারপরে বুঝবো। কেউ করবে না বিনিয়োগ, কেউ করবে না। অস্থিতিশীল একটা আইন শৃঙ্খলাহীন এইরকম একটা পরিবেশে কেউ অর্থ বিনিয়োগ করবে না। আচ্ছা বলুন তো, আপনার কাছে একটা লোক টাকা ধার করতে গেল, তো সেই বাড়ির লোক, মানে সেই বাড়িতে কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, একটা কেমন ফ্যামিলি, কাউকে টাকা নিলে দিতে চায় না, আপনি সেই বাড়ির লোককে টাকা দিতে চাবেন? দেবেন সে বাড়ির লোককে টাকা? আপনি টাকা দেবেন কাদেরকে? ধার চাইতে আসলেও তার স্ট্যাটাস দেখবেন, তার পরিবেশ পরিস্থিতি, তার অর্থনৈতিক ক্ষমতা, সমস্ত দিক দেখে তারপর তাকে অর্থ ধার দেবেন, বা একটা পার্টনারশিপ বিজনেস করবেন। কিন্তু যে মানুষের কোনো মানে সেই বাউন্ডুলে ভবঘুরে, যার কোনো নির্দিষ্ট প্ল্যান নেই, নির্দিষ্ট কোনো দিশা নেই, সেই মানুষের সঙ্গে আপনি পার্টনার হবেন না। সেই মানুষের কাছে আপনি অর্থ বিনিয়োগ করবেন? কেউ করবে না। এই ডক্টর ইউনূসের সরকার কতদিন থাকবে, কী পরিস্থিতি হবে দেশে, কেউ জানে না। কে তার টাকা ঢেলে সেই টাকাগুলো মানে সেই জলে ফেলতে যাবে, পানিতে ফেলতে যাবে বলুন? কেউ করবে না বিনিয়োগ। তাই ডক্টর ইউনূসের যে উপদেষ্টা বা ছাত্রদের দল জামাত ইসলামী, তারা জানে যে বাংলাদেশটা পিছিয়ে যাচ্ছে, তারা জানে, কিন্তু তারা তো পাওয়ারটা ভোগ করছে। এই ছাত্রদের নাগরিক পার্টি, জামাত ইসলামী, এরাই তো পাওয়ারটা ভোগ করছে। অতএব এরা কিন্তু ঢাকঢোল পিটাবে যে না, ইউনূস সরকার থাকাকালীন সমস্যা নেই। কিন্তু এই বাণিজ্যের ২,০০০ কোটি টাকার যেটা বাড়তি খরচ হয়েছে, এটা আরও অনেক সমস্যায় পড়বেন। ভারত বাংলাদেশকে এই ডক্টর ইউনূস থাকাকালীন সমস্ত সুবিধাই কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেবে, এটাই বাস্তবতা। সময় দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। আর বাংলাদেশের জনগণ তারা আমাদের বন্ধু, এটা আমি কিন্তু সবসময় বলি, ছিল, আছে, থাকবে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।